আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমের কিছু প্রশ্ন নিয়ে। অনেকেই দেখছি ইতিহাসটা নিয়ে খুব চিন্তিত, সেই জন্যে প্রথম কোশ্চেন বা প্রথম যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজার কার্যাবলী সম্পর্কে কি বলা হয়েছে। প্রাচীন ভারতের এক বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন কৌটিল্য। তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্রে কৌটিল্য রাজতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই গ্রন্থ থেকে আমরা রাজার দায়িত্ব এবং কার্যাবলী কেমন হওয়া উচিত তা সম্বন্ধে আমরা জানতে পারি। প্রথমত, রাজার যে কাজগুলি তার মধ্যে প্রথমত প্রজাদের জীবন এবং সম্পত্তি রক্ষা করা। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে কোনো রাজার প্রধান কর্তব্য হল তার রাজ্যের প্রজাদের জীবন এবং সম্পত্তিকে রক্ষা করা। তারপরে হচ্ছে নিরাপত্তা রক্ষা। কৌটিল্যের মতে রাজার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল প্রজাদের নিরাপত্তা দেওয়া। বহিঃশত্রুর আক্রমণ, রোগ ব্যাধি, প্রাকৃতিক বিপর্যয়, দুষ্কৃতীদের হাত থেকে প্রজাদের রক্ষা করবার জন্যে রাজাকে সর্বদা সতর্ক থাকতে হবে। তৃতীয় যে পয়েন্টটা দেওয়া যায় সেটা হচ্ছে প্রজা কল্যাণ। কৌটিল্য তার অর্থশাস্ত্রের গ্রন্থে বলেছেন রাজাকে অবশ্যই প্রজা কল্যাণকামী হতে হবে। তার মতে রাজাকে সর্বদাই একটা সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং প্রজা কল্যাণের কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে। কৌটিল্যের মতে প্রজার সুখেই হচ্ছে রাজার সুখ। এই জন্য রাজাকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং এই উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে তাকে প্রজাদের কল্যাণ সাধন করতে হবে। তার পরের পয়েন্ট আমরা দিতে পারি বিচার কার্য পরিচালনা। রাজাই হলেন রাষ্ট্রের বিচার বিভাগের প্রধান। তাই অপরাধীকে শাস্তি দান করা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সবই রাজার একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার আসা যাক পরের পয়েন্টে, কর আদায়। যে কোনো রাজ্যের সমৃদ্ধি নির্ভর করে তার রাজকোষের পরে। যদি রাজকোষ শূন্য হয় তাহলে রাজ্যের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। সেই জন্যে অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজ্যের দুর্গতির অন্যতম কারণ হচ্ছে শূন্য রাজকোষ। সেই জন্যে রাজাকে রাজস্ব এবং কর আদায় করতে হবে এবং তার মাধ্যমে রাজকোষকে পরিপূর্ণ রাখতে হবে। পরের পয়েন্ট, রাজকর্মচারী নিয়োগ। রাজা শাসন কার্য পরিচালনার জন্যে মন্ত্রী, পুরোহিত, বিচারক এবং বিভিন্ন উচ্চপদস্থ রাজকর্মচারীদের নিয়োগ করবেন এবং এই নিয়োগের ক্ষেত্রে তিনি অবশ্যই তাদের যোগ্যতাকে প্রাধান্য দেবেন। পরের পয়েন্ট, গুপ্তচর নিয়োগ। কৌটিল্যের মতে রাজার অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা কাজ হচ্ছে গুপ্তচর নিয়োগ। কারণ এই গুপ্তচর নিয়োগের মাধ্যমেই রাজা তার রাজ্যের অভ্যন্তরের এবং রাজ্যের বাইরের বিভিন্ন খবর সংগ্রহ করতে পারবেন। যাই হোক, সুতরাং উপরের আলোচনার ভিত্তিতে আমরা দেখতেই পাচ্ছি রাজাই হলেন রাজ্যের সর্বেসর্বা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি হচ্ছেন সব কিছু। শাসন পরিচালনার ক্ষেত্রে এই দায়িত্বগুলো ছাড়াও যাতে প্রজাদের বৌদ্ধিক বিকাশ ঘটে, পীড়িতদের সাহায্য দান করা, যুদ্ধ পরিচালনা করা, এই কাজগুলোও কিন্তু রাজাকে করতে হবে। তাহলেই রাজ্য হয়ে উঠবে সমৃদ্ধশালী।